না, পুজো তো চলেই আসলো, আমি তো হেভি এক্সাইটেড। এবার আমরা একসাথে ঠাকুর দেখতে যাবো, আমার যে কি মজা হচ্ছে। কেন? আগের বাড়ি তো গেলাম আমার সাথে। আগে শুধু তুমি আর আমি গেছি, এবার তো সবাই আসবে। আমার মা, আমার বাবা, আমার বোন, আমার ভাই, আমার মামা, আমার মামি, আমার কাকা আসবে। ছাড়ো তোমার নাটক, শুধু নাটক করবে। ওরা পঞ্চমীতে আসবে আর বিজয়া দশমীর দিনকে বাড়ি যাবে। একটু জল দাও না। কেন জানি না আমার হৃৎপিণ্ড নিজেকে নিজে মারতে শুরু করে। সারা আমার বিসর্জন দিয়েই যাবে। আর এই মা দুর্গাকে বলি, কেন প্রতিবার আসতে? মাঝে মধ্যে একটু গ্যাপ দিলে তো পারো। কেন বাবার সঙ্গে তোমার মাঝে মধ্যে গন্ডগোল হয় না? তাহলে তো আমরা বাঁচি। এই বিবির করে কি মন্ত্র করছো তুমি? ভেবেছো আমি কিছু বুঝি না? না, যখনই আর বাপের বাড়ির পর আসার কথা হয় তখনই তোমার বসন্ত মহামারী শুরু হয়ে যায়। সে তো হবেই। মেয়ে জামাই পুজোর সময় শ্বশুর বাড়ি যায়, আর আমার শ্বশুর সে তো আমাদের কোনোদিন ডাকেনি না, উল্টে ছেলে মেয়েকে পাঠায়। আর এবার নিজে আসবে। কাটতে কাটতে আমার হাড়ে শ্যাওলা বাজায় যাচ্ছে, এই চুল কাটতে পারছি না, কানের খোল টেনে যাচ্ছে চুলে, নাকের লোম বড় হয়ে যাচ্ছে। আর এবার তোমার পদে ফুলপটি দিয়ে যাবে। তুমি যাই বলো না কেন, এইবার তোরা পুজোয় আসছেই, জমিয়ে ঠাকুর দেখবো। আর হ্যাঁ শোনো, বাড়ির রান্না বান্না গুলো কিন্তু শিখে রাখো। কেন? তোমার হাত কি কাজ না করতে করতে অকাজ হয়ে গেছে? রাক্ষসগুলোর জন্য রান্না করতে হবে কেন? ওরা এসে আমাদের হাড় মাংস বেছে বেছে খাবে। ছাড়ো তো সব। শোনো, পুজোর সময় পার্লারে অনেক ভিড় থাকে, তার আগে গিয়ে আমার পার্লারের কাজগুলো সেরে নিতে হবে। আমার 10,000 টাকা লাগবে। কয়লা যতই সাপ শ্যাম্পুতে দাও না কেন, ও পরিষ্কার হবে না, কালোই থাকবে। কি বললে তুমি? বলছি তরতাজা মদ্দা মানুষ কিনে এরকম কোনো জায়গা আছে জানা? কেন? তাহলে আমাকে বিক্রি করে তুমি তোমার খরচাটা মিটিও। বলেন কি? পুজোটা যাক, তোমাকে দিয়ে কাজবাজগুলো করিয়ে নি, তারপরে দিয়ে দেবো। কি দেবে তুমি? মিথ্যা মামলায় হাজত বাস। তুমি আমার পদে বাস দিও। এই তখন থেকে তুমি বকবক করে যাচ্ছ, গন্ডগোল করার চেষ্টা করো না কিন্তু। পায়ের চামড়াগুলো দেখো, কুচকে এরকম ঝুলে গেছে। পায়ের নখগুলো দেখো, আশেপাশে সবার থেকে অবজেকশন। তোর বউকে আমাদের বাড়ি আসতে দিবি না কেন? তোর বউর পায়ে যে নখ, বাড়ি থেকে ঝুড়ি ঝুড়ি মাটি নিয়ে চলে যায়। আগের বারে যে শীতকালে যে হাত মোজা পা মোজা আর তোমার বাপের হনুমান টুপি আছে না, পরে যাবে ঠাকুর দেখতে, তাহলে খরচা লাগবে না। তোর আজকে দেখ।